नदिया जिले के पलाशीपाड़ा विधानसभा क्षेत्र अंतर्गत धोपट्टा पूर्वपाड़ा प्राथमिक विद्यालय परिसर में बुधवार को विशिष्ट समाजसेवी अनूप राय के नेतृत्व में उनकी स्वैच्छिक संस्था दृष्टिकोण की पहल पर एक निशुल्क नेत्र चिकित्सा शिविर सफलतापूर्वक आयोजित किया गया। समाज के हाशिए पर खड़े लोगों तक स्वास्थ्य सेवाएं सुलभ कराने के क्षेत्र में अनूप राय एक निरंतर संघर्षशील मानवतावादी योद्धा है। ये बात एक बार फिर इस शिविर के माध्यम से प्रमाणित हुई। सुबह से ही बड़ी संख्या में स्थानीय लोग नेत्र जांच और प्राथमिक चिकित्सा सेवाएं लेने के लिए शिविर में उमड़ पड़े। अनुभवी नेत्र चिकित्सकों की निगरानी में मरीजों की आंखों से जुड़ी विभिन्न समस्याओं की जांच की गई। शिविर में मोतियाबिंद के मरीजों की पहचान, प्राथमिक उपचार, आवश्यक परामर्श तथा निःशुल्क दवाइयों के वितरण की व्यवस्था की गई। साथ ही कई लोगों का ईसीजी और शुगर टेस्ट भी किया गया, जिससे शिविर की उपयोगिता और भी बढ़ गई। दृष्टिकोण के कर्णधार अनूप राय ने बताया कि इस दिन कुल 457 लोगों की नेत्र जांच की गई। इनमें से 112 लोगों को मोतियाबिंद ऑपरेशन की सलाह दी गई, जबकि 157 लोगों को चश्मा पहनने की आवश्यकता बताई गई। मानवता की एक अनूठी मिसाल पेश करते हुए उन्होंने आगे बताया कि आगामी 22 फरवरी को कोलकाता में 112 लोगों का नेत्र ऑपरेशन पूरी तरह निःशुल्क कराया जाएगा। ऑपरेशन के दौरान रहने, खाने सहित सभी खर्च दृष्टिकोण संस्था द्वारा वहन किए जाएंगे। इसके साथ ही बहुत जल्द 157 लोगों को निःशुल्क चश्मे और आवश्यक दवाइयां भी प्रदान की जाएंगी। इस शिविर में समाजसेवी अनूप राय के साथ दृष्टिकोण संस्था के अन्य सदस्य और क्षेत्र के कई गणमान्य व्यक्ति उपस्थित रहे। स्थानीय लोगों की स्वस्फूर्त भागीदारी और सहयोग से शिविर को सफलतापूर्वक संपन्न किया गया। क्षेत्रवासियों ने इस प्रकार की मानवीय और जनहितकारी पहल के लिए दृष्टिकोण संस्था के कर्णधार अनूप राय के प्रति आभार और हार्दिक धन्यवाद व्यक्त किया। उनका मानना है कि अनूप राय जैसे समाजसेवी निस्वार्थ भाव से लोगों के साथ खड़े होकर समाज को और अधिक मानवीय बना रहे हैं। नदिया के पलाशीपाड़ा से समीरण विश्वास की रिपोर्ट, स्टिंग न्यूज। আজকে আমাদের এটা দৃষ্টিকোণের পক্ষ থেকে আমাদের এটা 9th মেগা আই ক্যাম্প ছিল। এখানে চোখের ডাক্তার দেখানো, তারপরে ডক্টর যেভাবে প্রেসক্রিপশন দেবে সেই হিসেবে অ্যাকর্ডিংলি আমরা তাদেরকে অপারেশন করাবো। যাদের অপারেশন হবে না, যাদের চোখের পাওয়ারের ব্যাপার থাকবে, তাদেরকে আমরা ফ্রিতে চশমা বিতরণ করব। যদি একটা পরিসংখ্যান দিই, আমার যতটুকু মনে পড়ছে যে প্রায় 10,000-এর উপর অষ্টম ক্যাম্প পর্যন্ত, এটা নবম ক্যাম্প, অষ্টম ক্যাম্প পর্যন্ত 10,000-এর উপর রোগী দেখানো হয়েছে চোখে। প্রায় 1100 জনের চোখের অপারেশন হয়েছে, সাকসেসফুলি অপারেশন, প্রত্যেকে সুস্থ, এবং 3400 জনকে ফ্রিতে চশমা দেওয়া হয়েছে। এবং পলাশীপাড়া বিধানসভার সমস্ত পঞ্চায়েতের আমার কাছে একটা কমিটমেন্ট ছিল যে ট্রাইসাইকেল 132 জনকে ট্রাইসাইকেল দিয়েছি। আমার মনে হয় পলাশীপাড়া বিধানসভায় ফিজিক্যাল চ্যালেঞ্জ ট্রাইসাইকেল পায়নি, এরকম কেউ নেই। প্লাস যে মানুষের যে প্রিলিমিনারি নিড, শাড়ি, ধুতি, গামছা, লুঙ্গি, ব্ল্যাঙ্কেট মানে শীতের কম্বল, সেগুলো নিয়ার অ্যাবাউট 15,000 প্লাস 15,000-এর উপর জনকে এটা দেওয়া হয়েছে। ক্লাবকে পঞ্চায়েতের প্রতিটা পঞ্চায়েতের 5টা করে, পলাশীপাড়া বিধানসভার 65টা ক্লাবকে আমি স্পোর্টস কিটস দেওয়ার কমিটমেন্ট রয়েছে। লাইফ লং 2টো করে স্পোর্টস কিটস দেব, তাদেরকে যেন একটু খেলামুখী করা, এটা আমার একটা প্রয়াস। প্লাস স্কুলগুলোকে, প্রতিটা বেশ কিছু স্কুলকে 1 লক্ষ করে ডিপোজিট করা রয়েছে, যার ইন্টারেস্ট স্বরূপ প্রতি বছরে সংবর্ধনা দেবে সেই স্কুলের ফার্স্ট, সেকেন্ড, থার্ড, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফার্স্ট, সেকেন্ড, থার্ডকে তার সংবর্ধিত করবার জন্য সেই পয়সাটা গচ্ছিত রাখা হয়েছে স্কুলকে, এবং রেজুলেশন সেইভাবেই করা হয়েছে। আরো কিছু স্কুলকে আগামী দিনে দেব, এটা আমার প্রোগ্রামের মধ্যে রয়েছে। বৃক্ষরোপণ 10 থেকে 12,000 বৃক্ষরোপণ এবং রোপণও করেছি। আবার বৃক্ষ আমরা চারা গাছ আমরা ডিস্ট্রিবিউশনও করেছি অনেক স্কুলের মাধ্যমে। একটু দরিদ্র সীমার নিচে যারা বিয়ে দেওয়ার অক্ষম, তাদের পিছনে আমরা একটু চেষ্টা করি তাদের পাশে থাকার। সেই সমস্ত দরিদ্র বাবা মার পাশে থেকে আমি সেই কাজগুলো করার চেষ্টা করি। স্টুডেন্টসদের জন্য তার টেক্সট বুক যার লাগবে, তার টেক্সট বুক, তার অ্যাডমিশন, এসব খরচাগুলো করি। আর দৈনন্দিন মেডিকেল অ্যাসিস্ট্যান্স, এটা আমার দৈনন্দিনের প্রোগ্রাম। পুরো পঞ্চায়েত ব্যাপী যে যেরকম ভাবে বলে, আমি যতটা পারি তার অ্যাডমিশন থেকে, তার মেডিসিন থেকে, তার যতটা সম্ভব এক সময় আমি নিজে গিয়ে হসপিটালে এই কাজগুলো করি। তবুও মনে হচ্ছে যে 32,000 থেকে 33,000 লোককে পরিষেবা দিয়েছি এই কয়েক বছরে, তবুও মনে হচ্ছে অনেকটা কিছুই করতে পারলাম না, এখন অনেক কাজ করা বাকি আছে। যে কাজটা আমরা করছি, এটা কোনো সময় রাজনীতির সঙ্গে কোনো মতলব নেই,
এটা সম্পূর্ণ সামাজিক এবং মানবিক চেতনা থেকে আমি করি। আমি এই কাজ সমাজসেবাটা আলাদা জিনিস, কিন্তু আমার মনে হয়েছে কোথাও যে সমাজসেবা করতে করতে যে এই যে লাস্ট যে অ্যাচিভমেন্ট আমি রিয়েলি করেছি, কিন্তু তবু আমার মনে হয়েছে আমি আনস্যাটিসফাইড। যদি যদি বৃহত্তর পরিসর পাই, বৃহত্তর পরিসর পেলে সত্যি আমার জন্য একটু সুবিধা হবে, আরো বেশি মানুষের কাছে পৌঁছাবার, মানুষকে পরিষেবা দেওয়ার। আগামী দিনে দেখি যদি বৃহত্তর পরিসরের কোনো সুযোগ পাই, নিশ্চয়ই আমি সেটাকে সেই সুযোগ কাজে লাগাবো। তৃণমূল সরকার সম্বন্ধে মূল্যায়ন আমি আমার বাবা এবং আমি আমার দিদিকে দেখেই, মানে দিদি বললে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী চিফ মিনিস্টারকে দেখেই আমি কিন্তু আমার সামাজিক চেতনা বোধ এসেছে, এবং সেখান থেকেই আমি সেই বুদ্ধি থেকেই, মূল্যবান সেই মানবিকতা থেকেই কিন্তু আমি মানুষের পাশে দাঁড়াবার চেষ্টা করি। একটাই আমার খারাপ লাগে বলছি, আজকে যে 11 সালে আসলো দিদি, মোটামুটি 15 বছর হতে চলেছে। আমাদের কষ্টের এটা যে 100টা প্রকল্প, সামাজিক প্রকল্প নিয়ে আসবার পরও ওনাকে প্রথম দিন থেকে যেভাবে ফেব্রিকেটেড অপোজিশন, যে প্রেশার ক্রিয়েটেড রাজনীতি চালু করেছে ওনার এগেনস্টে বিজেপি গভর্নমেন্ট, সেটার আমি ধিক্কার জানাই। ওনাকে কোনোদিনই ওনাকে শান্তিতে কাজ করতে সেই পরিবেশ দিচ্ছে না। এই পরিবেশ না দেওয়াটা আমাদের কাছে খুব প্রেরণা, কারণ আমরা দিদিকে সত্যিই ভালোবাসি। আমরা চাই ওনাকে একটু শান্তি। আমরা সেই জন্য আমরা নিজেদের কাঁধে এই ব্যাটেল তুলে নেব। আমরা সবাইকে অনুরোধ করছি নিজের এরিয়াতে নিজের ব্যাটেল তুলে নেক এবং দিদিকে একটু রেস্ট দিই, দিদির মতো করুক। তাদের দিদির কাজটা যেন আমরা করতে পারি, আমরা যেন এক্সট্রা তার দিদির যেন বার্ডেন না হয়ে যায়, এবং উপযুক্ত জবাব দিদিকে যারা টর্চার করছে, যে মানসিক যন্ত্রণা দিচ্ছে ফেব্রিকেটেড মিথ্যে বলে, তার যথেষ্টভাবে আমরা তার বিরোধিতা করবার চেষ্টা করব। আজকে আপনাকে কিছু কথা না বললেই নাই, এসআইআর এর নামে যা চলছে সেটা স্পেশাল ইন্টেনসিভ রিভিশন না, স্পেশাল ইন্টেনশন রিভিশন আমি মনে করি। আজকে যে স্বশাসিত সংস্থা ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স, জুডিশিয়ালি, কিছু গদি মিডিয়া, অল আর পারচেজড। আমরা প্রজাতন্ত্র দিবসের কিছুদিন আগেই দেখলাম আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে পতাকা তুলতে, ফ্ল্যাগ হোস্টিং করতে, কিন্তু আমি জানি না ওনার সম্বন্ধে আমরা সম্মান রেখেই বলছি যে প্রজাতন্ত্র দিবসের মানেটা কি ছিল। কনস্টিটিউশন দিবস, সবচাইতে বড় ফ্রিডম আমরা ওই দিন পেয়েছি, ওটা আমাদের গৌরবের দিন, কিন্তু উনি আমাদের আজকে লজ্জা হয় আমাদের যে আজকে উনি স্বশাসিত যত সমস্ত সংস্থাকে গুড়ি মুড়ি শেষ করে দিয়েছেন, যে যেখানে আর কোনো কিছু নেই, জুডিশিয়ালি পর্যন্ত উনি কন্ট্রোল করছেন। ইডি মধ্যে তো আপনাদেরই ধারণা, আপনারা নিজেরা জানেন যে কিভাবে তাকে ইউজ করা হচ্ছে। ইনকাম ট্যাক্স, তারপরে নির্বাচন কমিশন, একটা হাস্যকর দেশ চলছে। এই দেশের আমরা সর্বতোভাবে প্রটেস্ট করব এবং দিদির পাশে থাকবো 100%। দেখতে পাচ্ছেন না, লাস্টে ওনারা দিদির যে আইপ্যাক নামে সংস্থা, যাকে ওনারা কলাকুশলীর কাজ দিয়েছেন অনেক দিনে, সবাই জানেন যে সেখানে উনি ওনার যে পার্সোনাল তথ্য গাইব করবার জন্য রেড করেন। কি কারণে মানুষ বুঝতে পারছে না? মানুষ বুঝতে পারে, মানুষ তার জবাব দেবে। দিদি যা কাজ করেছে, আমরা বলবো যে আমরা গর্বিত ওনার সাহস দেখে। উনি যা করেছেন ঠিক করেছেন, আমরা ওনার পিছনে আছি। অনুপ রায়, চাঁদেরঘাট, পলাশীপাড়া বিধানসভা। আজকে আমাদের এখানে কর্মসূচি, চক্ষু পরীক্ষা হচ্ছে, স্বাস্থ্য পরীক্ষা, এগুলো সবই আমাদের বিশিষ্ট সমাজসেবী, কাছের মানুষ, আমাদের এলাকার কাজের মানুষ অনুপ কুমার রায় মহাশয়ের উদ্যোগে। অ্যাকচুয়ালি ওনার বাড়ি আমাদের চাঁদেরঘাট পঞ্চায়েতের চাঁদেরঘাট গ্রামে বাড়ি, আমাদের পলাশীপাড়া বিধানসভায়। উনি বিভিন্ন জায়গাতেই বিভিন্ন রকম সমাজসেবামূলক কাজ করছেন। কোনো জায়গাতে কোনো অগ্নিকাণ্ড ঘটলে পরে সেখানে উনি ছুটে গিয়ে, একবার খবর পেলে উনি সেখানে ছুটে যাচ্ছেন, সেখানে গিয়ে আপনি আপনার বিভিন্ন রকম কাজ করছেন, সাহায্য করছেন, সহযোগিতা করছেন, সকলের পাশে দাঁড়াচ্ছেন। ওনার উদ্যোগে আজকে আমাদের এখানে যেরকম চক্ষু পরীক্ষা শিবির হয়েছে, এরকম আমাদের পলাশীপাড়া বিধানসভার বিভিন্ন পঞ্চায়েত এলাকাতে, বিভিন্ন গ্রামে, বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে উনি করেছেন। উনি চক্ষু পরীক্ষা করবার পরে যার চোখের অপারেশনের প্রয়োজন, সেখানে চোখের অপারেশন করাচ্ছেন সম্পূর্ণ বিনামূল্যে, সমস্ত নিজের খরচায় উনি করছেন। চশমা বিতরণ থেকে আরম্ভ করে বিভিন্ন প্রকল্প, ডাক্তারের যে কোনো পরিষেবা
একজন রোগীকে বাড়ি থেকে নিয়ে যাওয়া থেকে শুরু করে বাড়িতে নিয়ে আসা পর্যন্ত তার যাবতীয় ওষুধপত্র এবং বিভিন্ন স্টুডেন্টদেরকে বিভিন্ন রকমভাবে সাহায্য করছেন, বই খাতা থেকে আরম্ভ করে তাদের ড্রেসপত্র বিভিন্ন রকম, এবং যে আমাদের যে শীতের সময়তে বিভিন্ন রকম সহযোগিতা করেছেন শীত বস্ত্র দিয়ে, এবং মা বোনদের বস্ত্র দান করেছেন, কাপড়, লুঙ্গি, গামছা, ধুতি থেকে আরম্ভ করে সমস্ত কাজে ওনাকে আমরা পাশে পাই। উনি একজন বিশিষ্ট সমাজসেবী। আমরা চাই ওনার মতন মানুষ, ওনার পাশে যাতে আমরা সারা জীবন থাকতে পারি। উনি যাতে আমাদের এলাকার বিভিন্ন রকম কাজ, উনি সমাজমূলক কাজগুলো করতে পারে, আমরা অনুপ রায়ের কাছে এইটুকুনি আশা করব। আমার নাম অশোক বিশ্বাস, আমার বাড়ি ধোপট্টগ্রামে। দেখাতে পারেনি, চিকিৎসা ব্যবস্থা করতে পারেনি, কিন্তু অনুপ রায়ের সৌজন্যে আমি রানাঘাট থেকে 2 চোখে পরপর অপারেশন করে এসেছি এবং সুন্দর দেখতে পাচ্ছি। আমার নাম দীপক কুমার প্রামাণিক, বাড়ি চাঁদা।